হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার শাশুড়ি মায়ের হাতে পটল চিংড়ি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমার হাজব্যান্ড 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো চিংড়ি মাছগুলো এইভাবে বেছে নিতে হবে। সব চিংড়ি মাছগুলো এইভাবে বাছে নেবেন আপনারা। তো দেখুন, এইভাবে আমার শাশুড়ি মা চিংড়ি মাছটা বেছে নিচ্ছে। তো আপনারাও এইভাবে সব চিংড়ি মাছগুলো বাছবেন। এখানে আমাদের আধা কিলো চিংড়ি মাছ ছিল। তো আধা কিলোর থেকে দেখুন এখানে মাত্র 250 গ্রামে বের হয়েছে। তো তারপর কড়াইটা চাপাই নিয়েছে। দেখুন, কড়াইটা চাপাই দেওয়ার পর তেল দিয়ে দিচ্ছে। এখানে 2-3 চামচের মতো তেল দিয়ে দিয়েছে মাছটাকে ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। চিংড়ি মাছগুলোকে কিন্তু ভাজার জন্য এখানে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিবে। দেখুন, 1 চামচ নুন দিয়ে দিল আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিল। তারপর চিংড়ি মাছটাকে ভালোভাবে ভাজিয়ে নেবে। চিংড়ি মাছটায় জল বের হবে, তো সেই জলটা মরিয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছটা হয়ে যাবে, বন্ধ করে দেবে। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা 5 মিনিটেই ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি টাইম লাগে নাই। তো দেখুন, এখানে ভাজা হয়ে গেছে আমাদের চিংড়ি মাছটা। আমরা তারপরে চিংড়ি মাছটাকে তুলে নেব। এই চিংড়িগুলো কিন্তু খেতে ভালোই লাগে, ছোট চিংড়িতে বেশি ভালো লাগে। তো দেখুন, তারপরে পটল কাটে নিয়েছি এরকমভাবে। তো পটলটাকে, তেলটা গরম হয়ে গেছে, তারপরে পটলটাকে দিয়ে দিলি। পটলটা কিন্তু লম্বা লম্বা করেই আমরা কাটিছি। আপনারা গোল গোল করেও ডুমো ডুমো করেও কাটতে পারেন। তারপরে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে দিলি পটলটাকে ভালোভাবে ভাজার জন্য। তারপর ঢাকা দিয়ে রাখিয়ে দেবো যাতে পটলটা ভালোভাবে ভাজা হয়। তো দেখুন, ঢাকা খুলে দেখিয়ে নিচ্ছি পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে তুলে নেব। আর ওই কড়াইয়েই আমরা কিন্তু এখানে 2টা মশলা করছি, তার জন্য এখানে 8 চামচের মতো তেল দিয়ে আছে। আর 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলি আর একটা তেজপাতা দিয়ে দিলি। আর এখানে গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলি। তো 2টা তরকারির জন্য মশলা হচ্ছে, মাশরুম করব তার জন্য এতটা তেল মশলা। আর এখানে 4টে পেঁয়াজ আছে। তো চিংড়ি মাছ, পটল চিংড়ির জন্য আপনারা 2টাই পেঁয়াজ ইউজ করবেন। আমরা 4টা দিচ্ছি, কারণ হচ্ছে 2টা মশলা, তো আগেই বললাম। তো আর এখানে যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়, অনেকটা পেঁয়াজ আছে তো তার জন্য 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। তো দেখুন, 4টা পেঁয়াজ দিয়েছি আমরা। আপনারা চিংড়ি মাছের জন্য কিন্তু 2টাই পেঁয়াজ নেবেন। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলি। তো আমরা এখানে 8 কোয়া আদা আর 4 কোয়ার মতন, 4 কোয়ার মতন আদা আর 8 কোয়ার মতন রসুন নিয়ে নিয়েছি। আর 1 চামচ করে সব মশলাগুলোকে দিয়ে দেবো। 1 চামচ হলো, এগুলো 2 চামচ করেই দিতে হবে। আমি ভুল বলছি, আপনারা 1 চামচ করে দেবেন। আমি কারণ 2টা মশলার জন্য করছি, তো আমি এখানে 2 চামচ করে ইউজ করেছি। আপনারা 1 চামচ করে ইউজ করবেন। তারপরে এখানে 1.5 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলি। আপনারা চাইলে দিতেও পারেন আর নাও পারেন, যাতে কালারটা একটু ভালো আসে তার জন্য আমরা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমরা 2 চামচ করে। তারপর মশলাটাকে ভালোভাবে একটুকু ভাজি নেব। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 2টা বড় বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আপনারা একটা দিয়ে দিবেন পটল চিংড়ির জন্য। আমি কিন্তু 2টা মশলা করছি, তার জন্য সব ডবল দিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে 4টে কাঁচা লঙ্কা আমরা কাটিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। তো দেখুন, তারপর মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপরে এখানে গরম জল করে রাখিছিল, তো সেটাই দিয়ে দিল। তো গরম জলটা করা হয়ে গেলে এরপরে কষিয়ে নিয়েছে। কষার পরে এখানে কিন্তু ঢাকা দিয়ে রাখিয়ে দেবে, যাতে মশলাটা ভালোভাবে তেল বের হয়ে যায় মশলাটার থেকে। তো দেখুন, আপনারাও ঢাকা দিয়ে দিবেন এইরকম। তারপরে মশলাটা খুলে দেখিয়ে দিচ্ছে। দেখুন, তেলটা বের হয়ে গেছে, মশলাটা কষাও হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে অর্ধেকটা মশলা তুলে নেবো, 1 বাটির মতন তুলে নেবো। তো এটা কিন্তু আমরা মাশরুমটা একই মশলাতেই রান্না করব, তার জন্যে 1 বাটি তুলে রাখিয়ে নিই, মানে অর্ধেকটা। তারপরে এখানে আমাদের মশলাটা কষা হয়েই গেছে। আগের থেকে ভাজিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিলি। তারপরে পটলগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে লাড়ি চাড়ি কষাই নিতে হবে। তো পটলগুলো কষা হয়ে যাক, তার জন্য আমরা এখানে কষার পরে 1 চামচের মতো নুন দিয়ে দিলি। আরও একটুকু আন্দাজ করেই নুনটা দিবেন আপনারা। তারপরে এখানে কষিয়ে নিয়ে আমরা জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমরা গরম জল করে রাখিছি। গরম জলটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ভাজি রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলি।
দেখুন চিংড়ি মাছগুলো সব ফুটিয়ে গেছে, তার জন্য একটুকু ঢাকা দিয়ে রাখি দেবো যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো এখানে আমাদের পটল চিংড়ি একদম রেডি। তারপরে নামানোর আগে এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমাদের পটল চিংড়ি একদম রেডি। আমরা কিন্তু একটু গ্রেভি রাখছি, আপনারা চাইলে একদম শুকনো করতে পারেন। তো একদম অনুষ্ঠান বাড়ির মতন। লাস্টে কিন্তু গরম মশলা দিয়ে দিতে পারেন। দেখুন আমাদের চিংড়ি মাছ একদম রেডি, পটল চিংড়ি। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।